বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, এমনটাই বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় রয়েছে দিল্লি। ঢাকায় এক আয়োজনে একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতের পারস্পরিক স্বার্থ ও অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করে। এ সময় ঢাকার পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি চাওয়ার বিষয়েও নিজেদের অবস্থান জানান নয়াদিল্লি। বাংলাদেশের সাথে আমাদের একটি চলমান জ্বালানি সহযোগিতা রয়েছে। অতিরিক্ত অনুরোধের বিষয়টি আমরা আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা, পরিশোধন ক্ষমতা এবং আমাদের কাছে যে প্রাপ্যতা রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তা বিবেচনা করে পরীক্ষা করছি। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি তিনি। এদিকে ঢাকার একটি হোটেলে সফররত ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন সিআইআই ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। অতীত ভোলার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তার সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় দিল্লি। আমার মনে কোনো সন্দেহ নেই, আমাদের প্রধানমন্ত্রী ও আপনাদের প্রধানমন্ত্রী যখন একসাথে বসবেন তখন অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। ভারতীয় হাই কমিশনার আরও মনে করেন, দুদেশের মধ্যে কিছু ইস্যুতে ভিন্নমত থাকলেও অতীত ভুলে না গিয়েই ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলেও আশাবাদী তিনি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।